নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে সকলকে স্বাগত। আজ বসুধা কিচেনের রেসিপি হলো মুসুর ডালের পুলি পিঠে। এর জন্য আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার কড়াইতে সরিষার তেল, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার উপরে দিয়ে দিলাম একটু হলুদ, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া ডালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকে কিছুটা গুঁড়ি নিয়ে তাতে লবণ দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে, ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। দেখে নামিয়ে নিচ্ছি। এরকম ঝুরঝুরেভাবে ডালটা তৈরি করে নিতে হবে, খুব যেন বেশি নরম হয়ে না যায়। এই রকম সিদ্ধও হয়ে যাবে, আবার গোটা গোটা ডালও থাকবে। এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার পিঠেগুলো আমি সব বানিয়ে নিই। এইভাবে একটা করে গুছি কেটে গোল করে মাঝখানটা আস্তে আস্তে গড়ে নিতে হবে গর্ত করে। তারপর ওর মধ্যে মুসুর ডাল সিদ্ধটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে তো সকলের ঘরে পিঠে হয়েই থাকে। আপনারা কিভাবে মুসুর ডালের পিঠে বানান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পিঠেটা কীরকম লাগলো এটাও অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবকটা পিঠে গড়ে নেব। বন্ধুরা, মুসুর ডালের পিঠে ঠিক যেভাবে বানানো হচ্ছে ঠিক এরকমভাবেই ফুলকপির পিঠেও বানানো হয়। ফুলকপির পিঠের রেসিপি আমি আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। এই পিঠেটাও আমার বানানো হয়ে গেল। এইভাবে আমি সবকটা পিঠেই বানিয়ে নিচ্ছি। এখানে আমার সবকটা পিঠেই বানানো হয়ে গেছে। এবার আমি ভাপাতে দেব। একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি, এতে জল দিয়ে দিচ্ছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এবার একটা ঝাঁঝরি নিয়ে তাতে পিঠেগুলো সব সাজিয়ে দিয়ে এটা আমি হাঁড়ির মুখে বসিয়ে ভাপাতে দেব। সবকটা পিঠে ঝাঁঝরিতে সাজানো হয়ে গেছে। এবার হাঁড়ির মুখের ওপর দিয়ে বসিয়ে এবার একটা ঢাকা দিয়ে ভাপাতে দেব। ভাপানো হয়ে গেলেই পিঠেটা তৈরি হয়ে যাবে খাওয়ার উপযুক্ত। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। পিঠেটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। নূতন খেজুর গুড় দিয়ে এই গরম গরম পিঠে খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, বাড়িতে অবশ্যই কিন্তু পৌষ সংক্রান্তিতে এই পিঠে বানাবেন। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।